আলোর কলাম লেখক, প্রথম আলোর সুশীল, প্রথম আলোর ভালো লোক চোর আবুল বারাকাত ধরা খেয়েছে। আপনারা জেনে অবাক হবেন, ভ্যাকসিনকোর হাজার হাজার কোটি টাকার যে লোন দেওয়া, অরিয়ন গ্রুপের, বসুন্ধরা গ্রুপের হাজার হাজার কোটি টাকার লোন দেওয়া, এস আলমকে হাজার হাজার কোটি টাকার লোন দেওয়া, থার্মেক্স গ্রুপ, বিসমিল্লা গ্রুপের হাজার হাজার কোটি টাকার লোন দেওয়া। বিসমিল্লা গ্রুপ চিনছেন? আব্দুল কাদেরের, যে নাকি এখন মসজিদ টসজিদ করে বেড়ায়। ক্রিসেন্ট গ্রুপকে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া, রানকা গ্রুপকে লোন দেওয়া, এই কাজগুলো চুরি করে কমিশনের বিনিময়ে করেছে এই আবুল বারাকাত, এই চোর বাটপার। এবং এই জন্যই তাদেরকে এখন ধরা হয়েছে। দেখেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে আশ্চর্যজনকভাবে। কেন? দুর্নীতির দায়ে, অবৈধ লোন দেওয়ার অপরাধে। আর প্রথম আলো নিউজ করেছে অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার। মনে হয় যেন একজন বেগুনা মাসুমকে গ্রেফতার করে হয়েছে। অথচ চুরি, কমিশন বাণিজ্য এবং ব্যাংক লুটপাটের অভিযোগে এই আবুল বারাকাতকে অ্যারেস্ট করা হয়েছে। এই আবুল বারাকাত কিন্তু শুধু তাই নয়, সে একজন প্রতিষ্ঠিত চোর। তার চুরির ব্যাপারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দু একবার বলেছেন। আবুল মাল আব্দুল মুহিতের লগে তার মারাত্মক সংঘর্ষ ছিল। এবং এই বদমাশ কিন্তু সরাসরি আওয়ামী লীগ না, সিপিবি। খালেদ মহিউদ্দিন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যেই পার্টি করে, সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট করে আসা লোক, পরে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে এরা টুপাইস কামিয়েছে। হ্যাঁ, বিএনপিও এই দায়ে পড়বে। বিএনপি যেরকম সিপিবিকে নিতেছে এখন, হ্যাঁ, সিপিবি যার গানে উঠবে সেই দল সহিংস হবে, হিংস্র হবে, ভয়ানক হয়ে যাবে, ডাকাইত হয়ে যাবে, দখলদার হয়ে যাবে, পচে গলে দুর্গন্ধ ছড়াবে। এই আবুল বারাকাত অ্যারেস্ট হয়েছে। এরপরে আপনার জেনারেলদের বিচার হতে যাচ্ছে, 6 জেনারেলের বিচার, আর্মিদের বিচার হতে যাচ্ছে। পাথর দিয়ে মানুষ খুন বিএনপি নেতার, ছাত্রদল নেতার, সারা দেশ স্তম্ভিত। বিচারের জন্য হাসিনাকে ফিরিয়ে দিন, ভারতকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান একথা ব্যর্থহীন সাহসের সাথে বলেছেন মাহমুদুর রহমান। এরপরে দেখেন, জামায়াতের 2 আসনে দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির 2 পত্র মনে করা হয় অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। লিখে রাখেন, শেখ হাসিনার বিচার হবেই এদেশে। এবং খুলনায় যুবদল নেতা তার বাড়ির সামনে খুন হয়েছেন। মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রগ কেটে দিয়েছে। 10 বছর পরে সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন বলবে জামাত শিবির রগ কাটে। নিকুল প্রশ্ন করবে জামাত শিবির রগ কাটে। অথচ যুবদল নেতার রগ কেটে ফেলে গিয়েছে বিএনপিরই লোকেরা। তার সাথে ছিল আরও কিছু আশেপাশের দলের লোক, বামপন্থী কিছু লোক সাথে ছিল। তিনি নিজের বাড়ির সামনে গাড়ি পরিষ্কার করতেছিলেন, সেখানে এসে তাকে গুলি করে। তারপরও মরেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তার পায়ের রগ কেটে দিয়েছে। খুলনায় এই ঘটনা। আর ঢাকায় ঘটেছে পাথর দিয়ে পিটিয়ে। সে যাকে মেরেছে সেও যুবদল, যে মেরেছে সেও যুবদল। আশ্চর্য ব্যাপার, বিএনপি এটা নিয়ে তার পক্ষে কোনো প্রেস ব্রিফিং দেয় নাই, প্রেস রিলিজ দেয় নাই। যুবদল এটার জন্য কোনো মিছিল করে নাই। জনতার মেয়র জম, সংক্ষেপে জনতার জ, মেয়রের ম, জম, বিএনপির জম হয়ে যাবে এ। ইশরাক হোসেন এটার জন্য কোনো মিছিল করে নাই। রহস্যটা কি? যুবদলের লোক মারা গেল, যুবদলে মারলো, মিছিল করলো রাকিব, ছাত্রদলের সভাপতি। এটারই বা রহস্যকায়। প্রিয় বন্ধুরা, আজকের দৈনিক আমার দেশ ছিল এগুলোই। ডিসকাস করে নিলাম আপনার সাথে। এই যে দেখেন আজকের প্রধান শিরোনাম, সাবেক 6 জেনারেলের বিরুদ্ধে দুদকে অভিযোগ, 6 জনেরই বিচার হচ্ছে। এরা কারা? আজিজ, আব্দুল হান্নান, জিয়াউল আহসান, টিএম জোবায়ের, মুজিবুর রহমান, হামিদুল হক। অবৈধ ইনকাম, গোপন ইনকামের অভিযোগে তাদের বিচার হচ্ছে। দুদক তাদের বিরুদ্ধে রীতিমতো অনুসন্ধান শুরু করেছে। এর মধ্যে একজন আগেই অ্যারেস্ট হয়েছে, জিয়াউল আহসান গুমের সর্দার, বাকি সবাই পলাতক। জনতা ব্যাংকের 8 লুটেরার বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু।
আরেকজন লুটপাটকারী আছে, ইতর শয়তান, রাখাল বালক। চিনতে পারছেন কে? ওই যে আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। সেও এই ছাত্র ইউনিয়ন সিপিবি করা, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এই দুইটা চোর, দুইটা বাটপার। এদের গুরু হইল এই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আর এই দুইটার বাটপারের দুই দক্ষিণ হস্ত হইল এই আবুল বারাকাত, আরেকটা হইল আপনার আতিউর রহমান। এই আতিউর রহমানের মসজিদের টাকা দিয়ে আতিউর রহমানকে মানুষ পড়ালেখা করাইছে, আল্লাহর ওয়াস্তে টাকা তুলছে জুমার দিনে সেই টাকা দিয়ে তাকে কলেজে ভর্তি করাইছে, ক্যাডেট কলেজে। সেই চোর বড় হয়ে গল্প শোনায় মানুষকে মহত্বের। সেই গল্প আমাদেরকে শোনাইছে কে? প্রথম আলো। সে আমরা এখন প্রমাণ, বাংলাদেশের রিজার্ভ চুরির মূল হোতা ভারতীয় এক্সপার্টদেরকে, চোর এক্সপার্টদেরকে এনে বাংলাদেশের টাকা, আমাদের গরিব দুঃখী মানুষের টাকা এই রিজার্ভ থেকে চুরি করে দেশে পাচার করেছে এই আতিউর রহমান, এই এক চোর। আবার আতিউর রহমান এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রচুর অনুদান করত, আপনারা জানেন কিনা? গভর্নর আতিউর রহমান, রাখাল বালক, বাটপার, প্রথম আলো ঘরানার বুদ্ধিজীবী। আর এই আবুল বারাকাত, এই দেখতে পাচ্ছেন আবুল বারাকাত, চোরদের শিরোমণি, অর্থনৈতিক গুন্ডা, বেয়াদব এবং চরিত্রহীন মায়ের সন্তানেরা। এরা যদি চুরি না করত আমরা আরো অনেক ভালো থাকতাম, এদেশের মানুষের অনেক কিছু আরো সহজ হয়ে যেত। এখান থেকে চুরি করে বিধবা ভাতা দেয় এরা, এখান থেকে চুরি করে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুদান দেয়। ওইটা আরেক বাটপার আব্দুল্লাহ আবু সাইদ, ওরে পাইলে আমি বুড়া না, সবচাইতে আমি আমার জীবনের সবচাইতে বড় বদনাম করব আমি ওকে যদি পাই সামনে, দুই গালে দুইটা বাড়ি দিব জুতা দিয়ে। আব্দুল্লাহ আবু সাইদকে আমি যদি পাই, আর মতিউর রহমান প্রথম আলো, অবশ্যই আমি জুতা দিয়ে পিটাবো তাদেরকে। মতিউর রহমানরাও জুতা দিয়ে পিটাবো। এবং এটার জন্য কয়দিন জেল খাটতে হয়, জুতা, এটার আইন কি আপনাদের জানা আছে কিনা? আর আরেকটা হলো আপনার আব্দুল্লাহ আবু সাইদ, বুদ্ধিভিত্তিক শয়তান। এরাই এদেরকে প্রমোট করে, এই আব্দুল্লাহ, আবুল বারাকাত। এই প্রথম আলো এদের অপরাধ ডেকে রাখে, এসব চোরদেরকে আমাদের সামনে মহান করে তোলে প্রথম আলো। ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, স্তব্ধ সারা দেশ। খুলনায় বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা। এই যে এই যুবদল নেতা, এই ছিল আমার দেশের প্রধান শিরোনাম। দুই আসনে শক্তিশালী প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেরা। আপনারা কি এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে কোথায়? এরা প্রার্থী ফিরোজপুর, সম্ভবত ফিরোজপুর 3, ফিরোজপুর 3 থেকে তারা লড়াই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।